তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা একটা কাণ্ড আমার হাজবেন্ড ঘটিয়েছে। সেই কাণ্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব গরম পড়েছে, দেখেই বুঝতে পারছো। এখন ভিডিও করতে গেলে ফ্যান অফ করে রাখতে হয়, দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, তার উপরে বক বক করতে হয়। গরমে তো ঘেমেই যাই, তোমরা দেখেই বুঝতে পারছো। এতটা ঘাম দিচ্ছে মানে ব্যাঙ্গালোরেও খুব গরম পড়েছে। এই গরমে তো এমনি নর্মাল জল খাওয়াই যাচ্ছে না। সেই জন্য বলেছিলাম বড়মশাইকে ফ্রিজ তো রয়েছে, ফ্রিজের আবার সঙ্গে সঙ্গে যদি খুব ঠান্ডা জল বের করে আমি খেতে পারি না। সেই জন্য বলেছিলাম ঘরে তো অনেক বোতল রয়েছে, তবুও তুমি একটু ঠান্ডা জল থাকবে এরকম বোতল এনে দাও তো, যাতে কি হবে আমি জলটা একটু ফ্রিজের জলই কম ঠান্ডা আর কি এর মধ্যে ভরে রাখবো, কিছুক্ষণ সময় ঠান্ডা থাকবে, আমি বাইরে রাখলে খেতে পারবো। সে কি করেছে, একটা বোতল আনতে বলেছি, সে একদম বোতলের দোকান তুলে নিয়ে এসেছে। তোমাদের দেখাই এইরকম মানুষকে নিয়ে কি সংসার করা যায়, তোমরাই কমেন্ট করে জানিও তো। একটা বোতল আনতে বলেছি, সে 10টা বোতল এনেছে। লাল নীল কালো যা পেয়েছে সমস্ত কিছু উঠিয়ে নিয়ে খাবো। আমার তো ক্যামেরা মানে মোবাইলটা সেট করার মতো কিছু নেই, কোনো স্ট্যান্ড ফ্যান কিছুই নেই। তো সেই জন্য মেয়েকে বললাম একটু ধরে দিতে। এমনিতে ওরা ধরে দিতে চায় না ভিডিওতে। তোমরা হয়তো অনেকেই মনে করো যে ছেলে মেয়ে রয়েছে ওরা ভিডিও করে দেবে, ওরা ধরে দিতে চায় না। আর ও এখন এমনই ধরেছে, তাই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে ধরেছে। ঠিক আছে, ফোনটা সোজা করো এই দিক দিয়ে। তো সেই সমস্ত বোতলগুলোই তোমাদের দেখাই। কি করবো বলো তো, এতগুলো বোতল এখন সব মিল্টনের বোতল, বুঝলে। এই যে এখানে এটা ব্লু, দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লু, এই যে ঠিক আছে। এটা গরম ঠান্ডা সমস্ত জল থাকবে, কিন্তু কি দরকার ছিল বলো তো এতগুলো বোতল আনার। এই একটা সব 600 ml, বুঝলে, 600 ml। এই একটা লাল, এই যে কার বোতল লাগবে বলো, তাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই একটা, এটাও লাল, লাল নীল সবুজের মেলা বসেছে, বুঝলে। দাঁড়াও, এইটা কালো, একে দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা জলের বোতল, ঠিক আছে। ওই জন্য এটা কালো হোক আর যাই হোক, মোটামুটি দেখতে সুন্দর, কালোটা বেশি সুন্দর। সবগুলো খুলে খুলে তোমাদের দেখিয়ে এনেছে যখন দেখাবো না, বলো তো। এটাও ব্লু, সব মিল্টনে। এটাও লাল, দেখো এখানে রয়েছে আর একটা লাল, শুধু লালে ভর্তি, বুঝতে পেরেছো, লালে লাল। এতগুলো টাকা নষ্ট করে দিল, কি করবো বলো। আমি এখন কি করি বলো, আমার কি করা উচিত তোমরাই বলো। ওইটাও লাল, এইটা পাক্কা কালো, কালো। এই যে একটা কালো, দেখতে পেয়েছো, এইগুলো কালো। তো এই এতগুলো বোতল, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো, এতগুলো বোতল এনেছে, দেখেছো। 10টার মতো বোতল আছে, 10টার মতো কি 10টাই আছে, ঠিক আছে। এতগুলো বোতল আনার কি দরকার ছিল বলো তো। এগুলোর দাম কি কম বলো তো তোমরা। এই দেখো 495 টাকা করে এক একটা বোতল করেছে বলেছিলাম বলে সে এই কাণ্ড করেছে। তো খুব তো গরম পড়েছে, তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই বাইরে বেরোলে, রোদে বেরোলে অবশ্যই ছাতা জলের বোতল সাথে রেখো। আর রোদ থেকে বাড়ি ফিরলে সাথে সাথে জল খেও না, কিছুক্ষণ বসার পর জল খাবে। আমাদের এখানেও খুব গরম পড়ছে, গরমটা বুঝতে পারছি, এই যে ঘেমে গিয়েছি। যারা বলো না ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো, সে ছিল 10 বছর আগে ছিল। এখন যদি 10 বছর পরে এই 2025-এ এসে কাউকে জিজ্ঞাসা করে বলবে ব্যাঙ্গালোরেও প্রচুর গরম পড়েছে। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। রাত্রিবেলা তো দরজা জানালা যখন বন্ধ হয়ে যায় আরও গরম, খুব গরম লাগছে। আর যদি এখন যদি দিনের বেলা দরজা জানালাটা খুলে রাখা হয়, বাইরের বাতাসটা আসে, ভালো লাগে, না হলে খুব গরম। তো তোমরা ওই গরমে সাবধানে থেকো, বাইরে বেরোলে অবশ্যই 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 করে ছাতা নিয়ে বেরিয়ে। খুব রোদের বেলা দরকার ছাড়া বেরোনোর দরকার নেই, দরকার থাকলে রোদে যদি বেরোতে হয় অবশ্যই ছাতা জলের বোতল সাথে রেখো। সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো। আর আমার এই বরের কাণ্ড কারখানাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও একটা কাণ্ড ঘটিয়েছে, ঘটায় না সেটা তোমাদের দেখাচ্ছি পরের ভিডিওতে।